বের মজুর। গতকাল আমরা দেখেছিলাম সেখানে শেখ শাহজাহানের ভাইয়ের ভেরির অঞ্চলে কালকে আগুন জ্বলেছিল। আজকে সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি। আজকে সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে সেই বের মজুর। যেই বের মজুর সকালবেলা থেকেই সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা তারা গিয়ে শেখ সিরাজউদ্দিনের তার যে ভেরি রয়েছে তার আলাবাড়িতে আগুন লাগিয়ে দেয়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় স্থানীয় মানুষ তারা আজকে বেরিয়ে পড়েছিলেন আন্দোলনে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এডিজি দক্ষিণবঙ্গের পরে এবার ডিজি রাজীব কুমার বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেককে গিয়ে বললেন যাতে কেউ কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান, আইন কেউ নিজের হাতে না তুলে নেন, সেই বার্তা তিনি দিলেন। কবে? অনেকদিন আগে। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি করেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো নিজের হাতে আইন নিয়ে যায় বাস ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন। ডিজি রাজীব কুমার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বের মজুরের সেই সমস্ত এলাকা যে জায়গায় আমরা দেখেছিলাম সকাল থেকে উত্তেজনা ছড়াতে, সেই জায়গায় কার্যত এরিয়া ডমিনেশন করলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, গ্রামবাসীদের সঙ্গে কথা বলা, তাদেরকে বোঝানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকম ভাবে যাতে অবনতি না হয় সেই অনুরোধ তিনি করলেন। এবং লিখিত আকারে অভিযোগ দায়ের করার কথা বললেন প্রত্যেককেই। যা যা অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ শোনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, বিস্তারিত জানতে চাইবো, বর্তমানে ডিজি কোথায় যাচ্ছেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, আমরা দেখলাম ডিজি রাজীব কুমার বের মজুরের এই জায়গা থেকে উনি বেরোলেন, বেরিয়ে উনি কোন দিকে যাচ্ছেন? ওনাকে ফের আরো একবার সন্দেশখালী 2 নম্বরের দিকে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে বা কিছু জানা যাচ্ছে? এই মুহূর্তে সান্নিক ডিজি রাজীব কুমার তিনি বের মজুর থেকে বেরিয়ে ঝুপখালি ঘুরে হয়ে তিনি আবার সেই 2 নম্বর রামপুর বাজারের দিকে এগোচ্ছেন। আমরা একদম তার সঙ্গেই রয়েছি। তিনি আবারও কোনো জায়গাতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কিনা সেই খবরও বিস্তারিত জানাবো। তবে তিনি দীর্ঘক্ষণ বেরমজুর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে পুলিশ প্রশাসন সর্বতোভাবে পাশে রয়েছে। গ্রামবাসীদের কোনো রকম অভাব অভিযোগ বা হুমকি থাকলে তারা নির্ভয়ে জানাতে পারেন, পুলিশ সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে এবং কোনো রকম ভাবে এই গ্রামগুলোকে অশান্ত হতে দেবেন না, এই প্রতিশ্রুতি দিয়েছেন রাজীব কুমার। এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই মুহূর্তে ঝুপখালি হয়ে কাঠপোল এলাকা হয়ে রামপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছেন ডিজি রাজীব কুমার। তিনি এর আগে এক বেরমজুর এলাকা পরিদর্শন করেন এবং বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে এই মুহূর্তে কাঠপোল হয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের রামপুর বাজার এলাকার দিকে যাচ্ছেন ডিজি রাজীব কুমার। চাননি অর্থাৎ এক্ষেত্রে উনি এখন কাঠপোল বাজার হয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের দিকে এই মুহূর্তে এগোচ্ছেন ডিজি রাজীব কুমার। আমরা সঙ্গে সেই দিকে নজর রাখবো। আমরা দেখছিলাম সন্দেশখালীর বের মজুর এলাকা, সেইখানে ডিজি রাজীব কুমার তিনি নজর রেখেছিলেন গোটা পরিস্থিতির ওপর। অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি নজর রাখো, আমরা জানবো কোথায় তিনি যাচ্ছেন, গ্রামবাসীদের সঙ্গে কি কি কথা হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। বের মজুরে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল, সেইখানে ডিজি রাজীব কুমার আমরা দেখলাম তিনি গ্রামের মধ্যে দিয়ে তিনি হেঁটে গেলেন, সেখানে গ্রামের মানুষের সঙ্গে তিনি কথা বললেন, গ্রামের মানুষকে বোঝালেন যাতে কোনো রকম ভাবে যা যা তাদের অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ নথিভুক্ত করা হবে, কিন্তু কোনো রকম ভাবে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে না তুলে নেন সেই দিকে কিন্তু নজর দিতে বললেন এবং স্থানীয় পুলিশ কর্তাদেরকে নির্দেশ দিলেন প্রত্যেকের অভিযোগ যাতে শোনা হয়। আমরা শুনবো গ্রামবাসীদের সঙ্গে কি বক্তব্য, কি কথোপকথন তার হলো। কবে? অনেকদিন আগে।
আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার ওয়ান। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি ওটা যে আছে নিজের, আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। এখানে যে কটা বাড়ি করেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায়, বাস ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন। আমরা দেখলাম আজকে সকাল থেকে আমাদের নজর ছিল বের মজুরের দিকে। সকাল থেকে এই আগুন জ্বলতে দেখেছি আমরা। যখন এই আগুন জ্বলেছে তারপরেই আমরা দেখেছিলাম এডিজি দক্ষিণবঙ্গ তিনি পৌঁছে গিয়েছিলেন, তিনি গ্রামবাসীদের বুঝিয়েছিলেন। তারপরে এখন ডিজি গেলেন, সেই বের মজুর আমরা দেখেছি সেই ছবি। সকাল থেকে কালকে উত্তপ্ত ছিল, আজকেও বের মজুর সকাল থেকে উত্তপ্ত ছিল, সেই ছবি আমরা দেখেছি। বীর মজুরের সকালের ছবি আপনারা দেখেছেন। তখন মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন আজকে ফের একবার আন্দোলনে। শেখ শাহজাহান, তার ভাই সিরাজ উদ্দিন এবং তার পাশাপাশি স্থানীয় অঞ্চল সভাপতি অজিত মাইতি, তাদের বিরুদ্ধে আজকে আমরা দেখেছিলাম স্থানীয় মানুষজন তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন। তাদের জমি দখল হয়েছে, তাদের চাষের জমি দখল করে ভেড়ি বানানো হয়েছে, এরকম একাধিক অভিযোগ তারা সামনে এনেছিলেন। সেই অভিযোগগুলোকে সঙ্গে নিয়ে আজকে দেখলাম পুলিশের তরফে আশ্বাস দেয়া হলো যে কড়া পদক্ষেপ করা হবে প্রত্যেক অভিযোগের ভিত্তিতে। তবে অভিযোগ লিখিত আকারে দায়ের করতে হবে, যার যার দোষ এক্ষেত্রে প্রমাণিত হবে, প্রত্যেকে শাস্তি পাবেন সেই বিষয় সুনিশ্চিত করলেন প্রথমে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং পরে ডিজি রাজীব কুমার। আমরা সেই ছবি দেখতে পেলাম কিছুক্ষণ আগেই। ডিজি রাজীব কুমার তিনি গ্রামে ঘুরলেন, বের মজুরের গ্রামে, সেখানে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, কোনো রকম ভাবে কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেন সেই দিকে আমরা দেখছিলাম। যখন ডিজি গেছিলেন বা সকালবেলাও যখন আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছিল, তখন সাধারণ মানুষ তারা কি অভিযোগ করছিলেন সেই অভিযোগ শোনাবো। লাঠি আমরা ওই এই ঘের আমাদের জায়গা দখল করার জন্য। কে দখল করেছে? ওই সিরাজ। আপনারা প্রতিবাদ করেননি, আগে থানায় অভিযোগ করেননি? হ্যাঁ বলেছে সিরাজের কাছে যান। হ্যাঁ সিরাজের কাছে যান। কে বলেছে? ওই বলেছে থানার লোক। থানার লোক বলেছে? হ্যাঁ। জনগণকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর পিছনে আছে হলদর আড়ি, তাপস আড়ি, অজিত মাইতি, এই তিনজন ব্যক্তি কোটি কোটি টাকা এই ফেরি থেকে নিয়ে গিয়ে কতটা এরিয়া এখানে? 400 বিঘা জায়গা, এর মধ্যে থেকে তোলা তুলে এবং এই ফেরি 100 বিঘে আর 300 বিঘে তোলা তুলে সব শাহজাহান শেখের কাছে দিয়ে আসে। শাহজাহান নেতৃত্ব সিরাজ ডাক্তার আমাদের অঞ্চল সভাপতি, তার বাড়ি সরবেরিয়া, এখানকার সে অঞ্চল সভাপতি। অজিত মাইতি অঞ্চল সম্পাদক, তাপস আড়ি আছে, হলদারি আমাদের অঞ্চল সভাপতি ছিল, উনি কাটমানি খেয়েছে আমাদের কাছ থেকে, আবাস যোজনা ঘর দিয়েছে, ঘরের কাছ থেকে এক একজনের কাছ থেকে 20,000 30,000 টাকা করে নিয়েছে। আমরা ভোট দিতে পারি না কেন? আমাদের কি অধিকার নেই ভোট দেওয়ার? বলতে হবে, জবাব চাই, আমরা জবাব চাই, জবাব চাই। তো থাকেন ক্যাম্পে, যদি এইখানে আগুন লাগানোর ঘটনা ঘটে আমরা ওতে ব্যস্ত থাকবো, এই ক্যাম্প হবে না। ভেবে নিন তাহলে, যারা পেয়েছে সেখানে, যেখানে সন্দেশখালী জিপির 1-2 যারা 9 জন পেয়েছে, তারপর তাদের চোখ দিয়ে আনন্দে জল পড়ছে যে এতদিন বাদে পেয়েছি, তারা সেই কান্না গাইছে না। 10 বছর আগে একটা যদি কোনো সমস্যা হয়ে থাকে একটা সমাধান তো হচ্ছে, ওইটা পরিষ্কার মাথায় রাখবেন। যদি এখানে ওই জিনিস, তাহলে আমরা তাহলে ওই পেট্রোলিং করব, টহলদারি দেব, এতগুলো ফোর্স নিয়ে আসবো, আমরা আপনাদের সমাধান করব কখন? আগুন লাগান তাহলে, আগুন নেবাবো আমরা। আগুন 8টা 7টা যাই হোক, দুর্গা মণ্ডপ, খুলনা, বেড়মজুর, মণিপুর, কোরাকাটি, 1-2, এই 8টা জিপির মধ্যে দেখবেন আপনারা টিভিতে দেখবেন যে আচ্ছা মণিপুর পেয়ে গেল, কোরাকাটি পেয়ে গেল, বেড়মজুর পাচ্ছে না কেন? কারণ এখানে আগুন লাগছে, পুলিশ এই সব করছে। হেল্প করুন না, আপনাকে সাহায্য করতে আমাদের হেল্প করুন না। এখানে আর একটা আগুন লাগানোর ঘটনা যদি ঘটে তাহলে আমাদের সমাধান করতে দেরি হবে। পিটিশনটা দিয়ে দেন, কোন জায়গায় আছে স্যার, আমরা আজকে ইনকোয়ারি করাবো, আগামীকাল মধ্যে দেওয়ার ব্যবস্থা।
আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও, একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে, এক্ষুনি পাঠাও। এখন জেলা শাসক কথা বলছেন, শুনতে পাচ্ছেন? শরৎ দ্বিবেদী, এর জেলা শাসক এসেছেন, পুলিশ সুপার আছেন, আমরা এসছি, আমি এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি আছেন। যদি এর ওপরও আপনাদের ভরসা না থাকে, তাহলে কাদের উপর ভরসা থাকবে? তাহলে নিজেরা করে নিন। তাহলে একটাই সমাধান হয়, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আপনারা তাহলে আপনাদের উপরে আমাদের ভরসা আছে। যদি থাকে তাহলে ঘরের ভেতর যান। 144 ধারা জারি করা হয়েছে, এখানে শান্তিপূর্ণভাবে থাকুন, আমাদের দেখতে দিন। পিটিশনটা দিয়ে দেন, কোন জায়গায় আছে স্যার? অভিযোগ আছে, সেজন্য গত 10 দিন ধরে টানা ক্যাম্প চলছে, এখানেও হয়েছে, ওনারা জানেন গ্রামবাসীরা, আবার হবে। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে কি কোনো, সেটা যদি লিখিত অভিযোগ আমাদের কাছে এখনো কোনো পড়েনি, পড়লে নিশ্চয়ই ব্যবস্থা হবে এনকোয়ারি। কিন্তু এইসব ঘটনার মূল যে শাহজাহান শেখ, তার কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে কোনোভাবে? প্রত্যেকেই দাবি করছেন যে দীর্ঘদিনের অত্যাচার সন্ত্রাস চলেছে এইসব জায়গায়, মানুষজন যে পুলিশের কাছে গিয়েও তারা সাহায্য পাননি। এখন আপনারা যখন বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন? কালকে তো ডিজি সাহেব বলেছেন, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।